আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে আর তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা F7B থেকে। আমি তাহমিনা তোমাদের সঙ্গে কথা বলছি। আজকের আমার রেসিপি কচু দিয়ে গরুর মাংস। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের কচু আর গরুর মাংসর রেসিপি। তো এখানে আমি নিয়েছি গরুর মাংস 700 গ্রাম আর কচু 700 গ্রাম। যে মুখি কচু হয় ওই কচুর মুখিগুলো নেওয়া হয়েছে। এখানে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। দেখো কত সুন্দর ফ্রেশ সাদা চকচকা হয়েছে। এই কচুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়, ভালো সিদ্ধ হয়, খেতেও অনেক বেশি সুস্বাদু হয় যদি গরুর মাংসের সঙ্গে পড়ে। তো এখানে আমি রান্নার জন্য নিয়েছি হাফ কাপ তেল, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লবণ, 2 চামচ লঙ্কা গুঁড়ো। এখানে নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর একটা ছোট সাইজের টমেটো কুচি আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে আমাদের এই যে 700 গ্রাম গরুর মাংস, একটু চর্বি হলে ভালো হতো। কচুর সঙ্গে রান্না করলে চর্বি লাগে, অল্প হয়েছে যাই হোক। এখানে 5টা তেজপাতা, 2টো লঙ্কা, 5টা লবঙ্গ, 5টা গোলমরিচ, 5টা এলাচি আর ছোট সাইজের 3টে দারুচিনি আমি সবকটা হালকাভাবে থেতো করে নিয়ে রেডি করে নিয়েছি। এখন উনুনে হাঁড়ি বসিয়ে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল, সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপ। তো হাঁড়ি ভালো করে গরম হওয়ার পরে তেলটা দেওয়ার পরে দেখো বন্ধুরা, সঙ্গে সঙ্গে তেলে বলক এসেছে। তো ভালোভাবে তেলে যখন বলকটা এসে যাবে, তেলটা একদম যখন গরম হয়ে ফুটে যাবে, তখন আমরা এখানে পেঁয়াজটা অ্যাড করে দেব। তো বন্ধুরা দেখো, আমার এখানে তেলটা একদম পুরো গরম হয়ে গেছে, বলকও উঠে গেছে। সরি, আমি বলেছিলাম পেঁয়াজ অ্যাড করে দেব, কিন্তু পেঁয়াজ নয়, আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম, এক এক করে সবগুলো মশলা আমি ওখানে অ্যাড করে দেব, লঙ্কাটা ছাড়া। লঙ্কা দুটো রেখে দিলাম, বাকি সব মশলা ওখানে আমি দিয়ে দিলাম। গোলমরিচ, এলাচ, তেজপাতা, দারুচিনি আর লবঙ্গ একটু হালকাভাবে নেড়ে নিয়ে তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ। সব কটা এবার একসঙ্গে ভালো করে নেড়ে নেড়ে পেঁয়াজটা হালকা লাল করতে হবে, খুব বেশি নয়, হালকা লাল করে নিতে হবে। আমরা কিছুটা সময় ধরে নাড়বো একটু। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, যারা দেখছো, আমাকে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সঙ্গে থেকো আর অল বাটনে ক্লিক করে রেখো। এই রকম নতুন নতুন রেসিপি আমি যা করব সবার আগে তোমার ওখানে চলে যাবে। সবাইকে একটা অনুরোধ থাকলো, কোনো রকম স্কিপ করে দেখবে না। স্কিপ করে দেখলে আসলে একটাও যদি বাদ চলে যায় তো রান্নার সম্পূর্ণ ধরনটা পাল্টে যায়, কিছুই বোঝা যায় না। সেই জন্য সবাইকে অনুরোধ করছি, স্কিপ করবে না। পেঁয়াজটা অনেকটা লাল হয়ে গেছে। এদিকে আমি পাশে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, ওখানে কচুটা দিয়ে দিলাম। কচুটা এখানে কড়াইতে দিয়ে ভেজে নিতে হবে, কিছুটা ভাজা ভাজা করে নিতে হবে। এই জন্য ভাজা ভাজা করে নিতে হয়, কচুর যে লালা ভাবটা থাকে আলাদাভাবে ভেজে নিলে তরকারির স্বাদটা অনেক বেশি পাওয়া যায়। তো পেঁয়াজ দেখো হালকা লাল হয়ে গেছে, এখন আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে দিলাম। আবারও দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর টমেটোটা, সব কিছু একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি ওখানে একটু পানি দিয়ে দেব, হালকা একটু সামান্য পানি, যাতে না মশলাটা হাঁড়ির গায়ে লেগে যায়, সেই জন্য মশলাটা ভালো করে কষাবার জন্য একটুখানি পানি দিয়ে দিলাম। তো মশলাটা একটু ফুটুক, কষা হবে, ততক্ষণে আমি এখানে কচুতে দিয়ে দেব 1 চামচ লবণ গুঁড়ো।
আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে লঙ্কা দেওয়া যাবে না, শুধুই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ এখন ভালো করে নাড়াচাড়া করব। কিছুটা নাড়াচাড়া করার পরে কালারটাও সুন্দর আসবে, সুন্দর একটা সেন্ট বার হয় এই হলুদ দিয়ে ভাজা করার পরে। আর কচুর যে লালা ভাবটা ওটাও অনেকটা টান টান হয়ে যায়। এখানে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, প্রায় শেষ। এখন আমরা ওখানে মাংসটা অ্যাড করে দিচ্ছি। মাংসটা দিয়ে এবার মাংসটা কষা করব। বেশ কিছুক্ষণ সময় ধরে মাংসটা কষা করে নিতে হবে, না হলে আবার সিদ্ধ হবে না। যেহেতু আমি প্রেসার কুকারে দিচ্ছি না, হাঁড়িতেই হচ্ছে, তাই একটু বেশি সময় ধরে আমাকে কষাতে হবে। মাংসটা সিদ্ধ হওয়ার কাছে আসলে এই কষানোর অনেকটা নির্ভর করে। কষানো যতটা ভালো করে হবে মাংসটা ততই ভালো স্বাদেরও হবে, সিদ্ধও হবে ভালো। তো আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মাংসটা কষা করে নেব। বন্ধুরা, সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিয়ে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর অল বাটনে ক্লিক করে আমার সঙ্গে থেকো। কচুটা দেখো অনেকটা এখন লাল লাল হয়ে গেছে, লালাটাও সম্পূর্ণ কেটে গেছে। এদিকে মাংসটাও অনেকক্ষণ ধরে কষানো হলো, প্রায় কষানো হয়ে গেছে। আর কিছুক্ষণ কষাবো। আমার মনে হয় এখন সিদ্ধ হয়ে গেছে, আর অতটা সময় দিয়ে কষাতে হবে না। এখন আমরা সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচুগুলো। কচুগুলো এতে দেওয়ার পরে আবার কিছুক্ষণ আমরা কচু আর মাংস একসঙ্গে কষাতে থাকবো। তো বন্ধুরা, আমার মতো এরকম পদ্ধতিতে কেউ আগে কখনো রান্না করেছো কিনা এই কচু আর গরুর মাংসের রেসিপিটা কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ সবাই একটু জানিয়ে দিও, ছোট বোন মনে করে বা বড় আপু মনে করে বা নিজের মেয়ে মনে করে, যেমন যার যেমন বয়স অনুযায়ী। আমি এখানে সাইডে একটা হাঁড়ি বসিয়ে ওখানে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা গরম করতে হবে। তো আমি পানিটা এই জন্য গরম করছি, এই যে কচু আর আলু যে মাংসের তরকারিতে আসলে ঠান্ডা পানি দিলে তরকারির টেস্ট যতটা হয়, যদি পানিটা ফুটিয়ে গরম করে দেওয়া যায়, গরম করে যদি ফোটানো পানি ওখানে দেওয়া যায়, টেস্ট অনেক বেশি হবে, কালারটাও অনেক সুন্দর হবে, অনেকটা তফাৎ হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আপনারা কখনো এইভাবে রান্না করেন তাহলে অবশ্যই ঠান্ডা পানি না দিয়ে একবার হলেও গরম পানি দিয়ে দেখবে, নিশ্চয়ই স্বাদে অনেক ভরপুর হবে, ভালো লাগবে। গরুর মাংস এভাবে কে কে করেছো কমেন্ট করে জানাবে। আবারও বলছি, আমার যদি ভিডিওর মাধ্যমে কোনো ভুল থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবে। হয়ে গেছে আমার কষানো মাংস আর কচু একসঙ্গে দিয়ে কষানো প্রায় হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। এখন হাঁড়ির গায়ে ধরে নেবে, একটু আর দেরি করলে আমি নেড়ে নেড়ে বারবার যাতে না তলায় ধরে নেয় দেখছি। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর একটা সুন্দর স্মেল বার হচ্ছে। ও, এত সুন্দর একটা সেন্ট এখন থেকে, কালারটা তো অসাধারণ হয়েছে। আমার কষানো এখন প্রায় একদম শেষ। তলায় হালকা ধরা ধরা ভাব নিচ্ছে। এখন আমরা দেখব পানিটা ফুটেছে কিনা। ওয়াও, বাহ, পানিটা খুব সুন্দর ফুটে গেছে।
তো এখন এই ফোটানো পানি আমরা গ্যাস অফ করে দিয়ে এখানে একটু একটু করে অ্যাড করে দেব। সামান্য একটু দিয়ে আগে ভালো করে নেড়ে নেব। তলাটা ভালো করে নেড়ে নিয়ে পরিষ্কার করতে হবে যেন তলায় না একটুও বসে থাকে। এই মাংসের তরকারিটা এত সুন্দরভাবে যত্ন করে করতে হয়, তলায় যদি সামান্যও বসে যায় তরকারির স্বাদটা পরিবর্তন হয়ে যায়। সেই জন্য লক্ষ্য রাখতে হবে তলায় না বসে থাকে। তো আমি তলাটা ভালো করে তুলে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চারিদিকটা নাড়াচাড়া করে দেখো আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুলবে না। লাইক করে একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। এখন আমি কিছুক্ষণ এখানে ঢাকনা দিয়ে ফোটার জন্য অপেক্ষা করব। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখো আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, ওয়াও! জাস্ট অসাধারণ। বন্ধুরা এইভাবে করে খাবে, নিশ্চয়ই খুব ভালো লাগবে। এখানে আমি আস্ত লঙ্কা দুটো এবার দিয়ে দিলাম, এতে তরকারির স্বাদ অনেকটা সুন্দর হয়, কাঁচা লঙ্কার সেন্ট থাকে। দিয়ে দিলাম। তো আবার নিশ্চয়ই কোনো এক ভিডিওতে দেখা হবে। সবাই খুব খুব ভালো থেকো। আমি আল্লাহর কাছে এই দোয়া করি আমার বন্ধুরা যেন সবাই খুব খুব ভালো থাকে, সুস্থ থাকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।